সিরিয়ার বাজারে সফলভাবে বাণিজ্য শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য ব্যবসায়ীর কাফেলাটি মক্কার উদ্দেশ্যে ফিরতি যাত্রা শুরু করলো। দীর্ঘ সময় ধরে কয়েকদিন পথ চলার পর অবশেষে জুহফা নামক একটি স্থানে এসে তারা পৌঁছালো। আরবের তৎকালীন নিয়ম অনুযায়ী কোনো বাণিজ্য কাফেলা যখন বড় রকমের লাভ করে ফিরত, তখন তারা মক্কায় প্রবেশ করার পূর্বে শহরের বাইরে অপেক্ষা করত এবং তাদের সফর সঙ্গী বা দাসদাসীদেরকে আগে মক্কায় পাঠাতো, যেন মক্কাবাসী জানতে পারে একটি সফল কাফেলা প্রচুর ধনসম্পদ নিয়ে ফিরছে। জুহফা শহরেই কাফেলাটি তাঁবু স্থাপন করলো। বাকি ব্যবসায়ীরা যখন নিজেদের সফর সঙ্গীদেরকে মক্কায় পাঠাচ্ছিল, তখন মাইসারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অত্যন্ত বিনয়ের সাথে এক অদ্ভুত অনুরোধ করে বসল। মাইসারা বলল, হে মুহাম্মদ, আজ পর্যন্ত খাদিজা তাহিরার কোনো কাফেলা ব্যবসায় এত বিপুল মুনাফা করতে পারেনি। আমার মন বলছে এই অবিশ্বাস্য সাফল্যের সুসংবাদটি আপনি নিজে গিয়ে তাকে জানান, তবে তিনি সবচাইতে বেশি খুশি হবেন। আপনি নিজেই আগে মক্কায় চলে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইসারার অনুরোধ ফেলতে পারলেন না। তিনি মৃদু হেসে বলতে লাগলেন, অবশ্যই আমি তোমার মনের ইচ্ছা পূরণ করব। এরপর তিনি তার উটের পিঠে চড়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। জুহফা থেকে রওনা দিয়ে কিছু দূর যাওয়ার পর সামনে একটি ছোট্ট পাহাড়ের মতো টিলা পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য সেই টিলার পাশে গিয়ে থামলেন। পিছন থেকে মাইসারা তা লক্ষ্য করে ভাবতে লাগলো, এখন তো সকালবেলা, প্রখর রৌদ্র ওঠার আগেই হয়তো তিনি পাহাড়ের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যার দিকে মক্কায় রওনা হবেন। কিন্তু মানুষের হিসাব যেখানে শেষ হয়, আল্লাহর অলৌকিকত্ব সেখান থেকেই শুরু হয়। সাধারণ মানুষের জন্য জুহফা থেকে মক্কায় পৌঁছাতে যেখানে 2-3 দিন সময় লাগে, সেখানে আল্লাহর এক গোপন ইশারায় নবীজির উট যেন বাতাসের গতিতে মরুভূমির পথ পাড়ি দিতে লাগলো। এদিকে মক্কা নগরীতে এক অদ্ভুত শান্ত পরিবেশ। দুপুরের দিকে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়ির ছাদের উপরে বসে দাসীদের সাথে আলোচনা করছিলেন। তখন হঠাৎ করে তার মনে হলো দূর আকাশে এক অলৌকিক ও তীব্র নূর উদ্ভাসিত হয়েছে। প্রথমে তিনি ভাবলেন এটা হয়তো দুপুরের কড়া সূর্যের আলো, কিন্তু পরক্ষণেই তার তীক্ষ্ণ চোখ বুঝতে পারল এই আলোর তীব্রতা ও শীতলতা কোনো সাধারণ সূর্যের হতেই পারে না। তিনি চোখ না নামিয়ে মক্কার প্রবেশপথের দিকে তাকিয়ে রইলেন। তিনি দেখলেন সেই তীব্র আলো মূলত একখণ্ড অলৌকিক মেঘের টুকরো, যা দেখতে সোনা রূপার মতো উজ্জ্বল এবং মনে হচ্ছে যেন মূল্যবান ইয়াকুত পাথরের মালা সেই মেঘ থেকে চারদিকে ঝুলে রয়েছে। আর সেই মেঘখণ্ডটি আশ্চর্যভাবে একজন উটসওয়ারকারীর মাথার উপর ঠিক ছায়ার মতো অবস্থান করছে। বাস্তবে সেখানে দুটি ফেরেশতা মেঘের মতো ডানা মেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর অবিরত ছায়া দিয়ে আসছিল, যেন মক্কার প্রখর রৌদ্র তার গায়ে না লাগে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন তার চোখ কোনো ভুল করছে না তো। তিনি অত্যন্ত ব্যাকুল হয়ে পাশে থাকা দাসীদেরকে জিজ্ঞাসা করলেন, হে দাসীরা, আমি আকাশে যা দেখতে পাচ্ছি তোমরাও কি তা দেখতে পাচ্ছ? দাসীরাও তখন সেদিকে তাকিয়ে চোখ কপালে তুলল এবং বলল, হে খাদিজা তাহিরা, আপনি যা দেখছেন আমরাও হুবহু তাই দেখছি। এমন অলৌকিক ও অদ্ভুত দৃশ্য আমরা মক্কার বুকে আগে কখনো দেখিনি। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো ভালোভাবে লক্ষ্য করে অত্যন্ত ধীর কণ্ঠে বললেন, উটের হাঁটার ধরন দেখে তো মনে হচ্ছে ওটা আমারই উট। তখন প্রিয় সখী নাফিসা বিনতে মুনিয়া অবাক হয়ে বলে উঠল, সে কি করে সম্ভব হে খাদিজা? আপনার উট তো মাইসারার সাথে সিরিয়ার বাণিজ্য সফরে রয়েছে, আর সেই কাফেলা ফিরতে অনেক সময় লাগবে। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কিছুই বললেন না, তবে তার অন্তর সাক্ষ্য দিচ্ছিল উটের পিঠে বসে থাকা ব্যক্তি আর কেউ নন, তিনি আবু তালিবের পরম প্রিয় ভাতিজা মুহাম্মদ। তারা সবাই যখন মন্ত্রমুগ্ধের মতো সেই দৃশ্য দেখছিলেন, তখন হঠাৎ সেই অলৌকিক আলোময় মেঘখণ্ডটি মক্কার পাহাড়গুলোর আড়ালে অদৃশ্য হয়ে গেল। এর ঠিক কিছুক্ষণ পরে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়ির প্রধান দরজায় সজোরে করাঘাতের শব্দ হলো। একজন দাস হন্তদন্ত হয়ে ভেতরে এসে খবর দিল, হে মালকিন, আবু তালিবের ভাতিজা মুহাম্মদ আপনার দরজায় দাঁড়িয়ে আছেন।
এ কথা শুনে বিবি খাদিজার বুকটা ধড়ফড় করে উঠল। তিনি অত্যন্ত আগ্রহ ও সম্মানের সাথে নবীজিকে ঘরের ভেতরে আসার অনুমতি দিলেন। ঘরের ভিতর প্রবেশ করতেই বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময় চেপে রেখে প্রশ্ন করলেন, হে মুহাম্মদ, আপনি বাণিজ্য সফর থেকে কবে ফিরলেন, আর কাফেলাই বা এখন কোথায়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্ত ও বিনম্র কণ্ঠে উত্তর দিলেন, হে খাদিজা তাহিরা, আমি আপনাকে অগ্রিম সুসংবাদ দিতে আজকেই মক্কায় এসেছি। আপনার কাফেলা অত্যন্ত সফলভাবে ফিরে এসেছে এবং ব্যবসার সমস্ত মালামাল বেশ পরিমাণ লাভে বিক্রি হয়েছে এবং আপনার দাস মাইসারাও সুস্থ শরীরে ফিরে আসছে। আর আমাদের পুরো কাফেলাটি এখনও জুফায় অবস্থান করছে। কাফেলা জুফায় আছে শুনে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত খুশি হলেন। এরপর নবীজির আপ্যায়নের জন্য চমৎকার নাস্তার আয়োজন করা হলো এবং মক্কার পবিত্র জমজমের পানি আনা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার ও তৃপ্তি ভরে জমজমের পানি পান করলেন, তখন বিবি খাদিজার মনে এক নতুন চিন্তার উদয় হলো। তিনি মনে মনে ভাবলেন, সেই অলৌকিক আলোর ঘটনাটি কি সত্যিই ঘটেছে, নাকি তার চোখের কোনো খানিকের ভ্রম ছিল? এটি শতভাগ নিশ্চিত হওয়ার জন্য তিনি নবীজিকে একটি চমৎকার প্রস্তাব দিলেন। তিনি বললেন, হে মুহাম্মদ, আপনার যদি কোনো ক্লান্তি বা সমস্যা না থাকে তবে আমার একটি বিশেষ অনুরোধ আছে। আপনি কি পুনরায় জুফায় গিয়ে আবার কাফেলার সাথে একসাথে মক্কায় প্রবেশ করবেন? এতে করে মাইসারার জন্য কিছু খাবারও প্রেরণ করা যাবে। সে হয়তো অনেক ক্লান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজার এই সাদর প্রস্তাব সানন্দে গ্রহণ করলেন। সামান্য খাবার সামগ্রী নিয়ে তিনি ঘর থেকে বের হলেন এবং উটের পিঠে চড়ে আবার জুফার উদ্দেশ্যে রওনা হলেন। আল্লাহর অলৌকিক ক্ষমতা ও গতির কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পলকে আবার জুফায় গিয়ে কাফেলার তাঁবুতে পৌঁছালেন। সময়টি তখন দুপুর গড়িয়ে বিকেলের শেষ অংশ। তিনি তাঁবুর ভিতরে প্রবেশ করার সাথে সাথেই মাইসারা তাকে দেখে অবাক হয়ে গেল। সম্মানের সুরে সে বলতে লাগলো, হে মুহাম্মদ, আপনি মক্কায় যাননি? কোনো সমস্যা হয়েছে কি? মক্কার উদ্দেশ্যে বাকি সবাই রওনা দিয়ে ফেলেছেন, আর আপনি তো ওই পাহাড়ের পিছনে এতক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন। হে মুহাম্মদ, সব ঠিক আছে তো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মৃদু হেসে বলতে লাগলেন, হে মাইসারা, আমি মক্কায় গিয়ে তোমার মালকিন খাদিজার সাথে কথা বলে সবেমাত্র ফিরে এসেছি। এই কথা শুনে মাইসারার চোখ কপালে উঠে গেল। সে বিস্ময়ে হতভম্ব হয়ে বলতে লাগলো, হে মুহাম্মদ, এটা কিভাবে সম্ভব? জুহফা থেকে সাধারণ মক্কায় যেতে 2 দিন থেকে 3 দিন সময় লাগে, আর আপনি সকালে গিয়ে বিকেলে মক্কা থেকে ঘুরে এলেন কিভাবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বলতে লাগলেন, হে মাইসারা, তুমি দীর্ঘ সফর থেকে এসেছো। তোমার হয়তো ভীষণ ক্ষুধা ও তৃষ্ণা পেয়েছে। এই নাও খাবার আর পানীয়, তোমার মালকিন তোমার জন্য পাঠিয়েছেন। এই বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ঝুলির ভেতর থেকে মক্কার টাটকা খাবার এবং শীতল জমজমের পানি বের করে মাইসারার হাতে দিলেন, তখন মাইসারা পাত্রের দিকে লক্ষ্য করে দেখল সেখানে বিবি খাদিজার ব্যবহৃত চিহ্ন দৃশ্যমান। সবকিছু দেখে বিস্ময়ে মাইসারার গায়ের লোম দাঁড়িয়ে গেল, কারণ জুফায় বসে মক্কার খাবার ও জমজমের পানি পাওয়া কোনো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। এটি ছিল এক প্রকাশ্য মুজিজা। মাইসারার মন আল্লাহর রাসূলের প্রতি এক চরম ভক্তিতে নুয়ে পড়ল। সে বুঝতে পারল এই মানুষের সাথে স্বয়ং স্রষ্টার রহমত রয়েছে। অত্যন্ত আনন্দের সাথে মাইসারা কাফেলার বাকি সবার কাছে ছুটে গেল এবং এই অলৌকিক ঘটনাটি খুলে বলল। সে উচ্চস্বরে বলল, ওহে মক্কার ব্যবসায়ীরা, তোমরা সবাই জানো আমাদের কোনো কাফেলা অতীতে এই পরিমাণ লাভ করতে পারেনি, আর এবারের এই বিপুল মুনাফা ও বরকতের মূল রহস্য হচ্ছে আমাদের সাথে থাকা আল আমিন মুহাম্মদের বরকত। তাই আমাদের সবার পক্ষ থেকে তাকে কিছু বিশেষ উপহার দেওয়া উচিত। মাইসারার এই যৌক্তিক প্রস্তাবে কাফেলার কোনো ব্যবসায়ী বিন্দুমাত্র আপত্তি করল না। সবাই এক বাক্যে রাজি হয়ে গেল। এরপর সবাই মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নগদ অর্থ, মূল্যবান উট এবং দামি পোশাক উপহার হিসেবে তুলে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুশি মনে সেই উপহার গ্রহণ করলেন। এরপর 2 দিন কেটে গেল।
অবশেষে মক্কার ইতিহাসে সবচাইতে সফল ও লাভজনক বাণিজ্য শেষ করে পুরো কাফেলাটি মক্কা নগরীর সীমানায় এসে পৌঁছালো। কাফেলাটি প্রায় 1 মাস যাবৎ মক্কার বাহিরে ছিল। দূর থেকে উটের ঘণ্টার আওয়াজ আর মরুভূমির ধুলোবালি উঠতে দেখে মক্কাবাসী উল্লাসে মেতে উঠল, কারণ ইতিপূর্বে আর কোনো কাফেলা এত বিপুল মুনাফা নিয়ে মক্কায় ফিরতে পারেনি। মুহূর্তটি ছিল অনেক খুশির। একদিকে কাফেলাটি হাসি মুখে মক্কার দিকে এগিয়ে আসছে, অন্যদিকে সবাই মক্কার দ্বারপ্রান্তে অপেক্ষা করছে। কিন্তু সেখানে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত ছিলেন না। তিনি ছিলেন ছাদের উপরে এবং সেখান থেকেই ব্যাকুল দৃষ্টিতে মক্কার প্রবেশপথের দিকে তাকিয়েছিলেন। তার মনে একটাই প্রশ্ন, সেদিনের সেই জ্যোতিময় মেঘখণ্ডের নিচে কে ছিল? তিনি শঙ্কা করেছিলেন যুবক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সেই আলোর অধিকারী, তবে তিনি শতভাগ নিশ্চিত ছিলেন না। দূর মরুভূমির ধুলো উড়িয়ে যখন বিশাল কাফেলাটি মক্কায় প্রবেশ করছিল, তখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরম বিস্ময় দেখলেন। হ্যাঁ, তার চোখ প্রথমবার কোনো ভুল করেনি। প্রখর দুপুরের তপ্ত রোদে পুরো কাফেলার মানুষ যখন পুড়ছিল, ঠিক তখনই আকাশের সেই অলৌকিক মেঘের খণ্ডটি পুনরায় দেখা গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর ছায়ার ছাতা তৈরি করে তাকে পরম যত্নে আগলে রেখে মক্কায় নিয়ে আসছে। এবার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শতভাগ নিশ্চিত হয়ে গেলেন সেই অলৌকিক ইঙ্গিতের বাস্তব রূপ আর কেউ নন, তিনি হলেন এই মহান যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মন এক পরম তৃপ্তি ও শান্তিতে ভরে গেল। অতঃপর কাফেলার সবাই নিজেদের বাড়িতে ফিরে গেল। মাইসারা ও নবীজিও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়ির দিকে এগিয়ে গেলেন। অন্যদিকে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘরের ভেতর অত্যন্ত ব্যাকুল হয়ে অপেক্ষা করছিলেন। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে এসে দাঁড়ালেন, তখন বিবি খাদিজার হৃদয় যেন এক পরম শান্তিতে ভরে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নিখুঁতভাবে সিরিয়া বাণিজ্যের সমস্ত হিসাব নিকাশ এবং উপার্জিত বিপুল লভ্যাংশ বিবি খাদিজার সামনে তুলে ধরলেন। এরপর পূর্ব চুক্তি অনুযায়ী খাদিজা তাহিরাও দ্বিগুণ প্রাপ্য লভ্যাংশ ও কিছু হাদিয়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। হিসাব নিকাশ শেষে যখন নবীজি বিদায় নিয়ে বাড়ির দিকে চলে গেলেন, তখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বস্ত দাস মাইসারাকে আড়ালে ডেকে পাঠালেন। তিনি অত্যন্ত আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন, হে মাইসারা, এবার তুমি আমাকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সম্পর্কে বলো। পুরো সফরে তুমি তার আচরণ কেমন দেখলে? মাইসারা তখন আবেগপ্লুত কণ্ঠে বলতে শুরু করলো, হে আমার মালকিন, আমি বহু মানুষের সাথে ব্যবসা করেছি, কিন্তু মুহাম্মদের মতো এমন সৎ ও আমানতদার মানুষ আরব দেশে আর কোথাও দেখিনি। উনি একটি দিরহামের হিসাবেও কোনো হেরফের করেননি। কোনো পণ্যে খুঁত থাকলে তা ক্রেতার সামনে স্পষ্ট করে বলে দিতেন। তার মুখের ভাষা এবং নম্র ব্যবহার দেখে সিরিয়ার বড় বড় ব্যবসায়ীরা ওনার প্রতি আকৃষ্ট হয়ে সব পণ্য কিনে নিতেন। হে মালকিন, মোহাম্মদ বিন আবদুল্লাহ কোনো সাধারণ মানুষ নন। সফরে আমি তার মাঝে এমন সব অলৌকিক বিষয় দেখেছি যা বর্ণনা করার মতো নয়। এমনকি খাবার গ্রহণ করার সময়ও তিনি সাধারণ মানুষের মতো ছিলেন না। তিনি যখন আমাদের সাথে আহার করতে বসতেন, তখন তার বরকতের কারণে পাত্রের খাবার কখনো শেষ হতো না, বরং আমরা সবাই পেট পুরে খাবার খাওয়ার পরেও পাত্রে আবার অবশিষ্টাংশ থেকে যেত। আপনি ইচ্ছা করলে এখনই তার এই বরকতের পরীক্ষা নিয়ে দেখতে পারেন। মাইসারার মুখে এই অলৌকিক বরকতের কথা শুনে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর স্থির থাকতে পারলেন না। তিনি তাৎক্ষণিকভাবে তার এক দাসকে নির্দেশ দিলেন, তুমি এখনই যাও, মুহাম্মদকে অত্যন্ত সম্মানের সাথে বলো তিনি যেন আগামীকালকে আমাদের সাথে মধ্যাহ্ন ভোজ গ্রহণ করেন। অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে তার চাচা আবু তালিবকে সালাম দিলেন। স্নেহের ভাতিজাকে দেখে চাচা আবু তালিবের চোখে পানি চলে আসলো। তখন নবীজি তার ব্যবসার সমস্ত প্রাপ্য অর্থ চাচার হাতে তুলে দিলেন এবং বললেন,
হে চাচাজান, এই অর্থ আপনার তহবিলে রাখুন। এটা দিয়ে আপনি আপনার ঋণ পরিশোধ করুন এবং আমাদের পরিবারের অভাব দূর করুন। তখনই বিবি খাদিজা তাহিরার দাস এসে পৌঁছালো এবং সম্মানের সাথে তার দাওয়াতের কথা প্রকাশ করলো। বিবি খাদিজার আমন্ত্রণ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরদিন দুপুরে তার বাড়িতে এলেন। অন্যদিকে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত আমন্ত্রিত মেহমানদেরকে বড় একটি দস্তরখানে একত্র করলেন। তিনি মাইসারার কথার সত্যতা প্রমাণ করার জন্য ইচ্ছে করেই একটি পাত্রে খুব সামান্য পরিমাণ খেজুর দিতে বললেন, যা এতগুলো মানুষের জন্য কোনোভাবেই পর্যাপ্ত ছিল না। সবাই যখন দস্তরখানে এসে বসলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার প্রথমে বিসমিল্লাহ বলে তার মোবারক হাতে একটি খেজুর তুলে নিলেন। উপস্থিত প্রত্যেকে যার যার ইচ্ছে মতো পেট পুরে খেজুর খেতে লাগলেন। আশ্চর্যের বিষয় হলো, খাওয়া শেষ হওয়ার পর সবাই যখন দস্তরখান থেকে উঠলেন, তখন প্রত্যেকেই তৃপ্তির ঢেকুর তুলে বললেন, আমাদের পেট একদম ভরে গিয়েছে। কিন্তু খাদিজা তাহিরা পরম বিস্ময়ে তাকিয়ে দেখলেন, পাত্রে রাখা খেজুরের পরিমাণ বিন্দু মাত্রও কমেনি। এই চাক্ষুষ অলৌকিক নিদর্শন দেখার পর তার মনের সমস্ত সংশয় মেঘের মতো কেটে গেল। সবাই চলে যাওয়ার পর বিবি খাদিজা মাইসারার উপর এতটাই সন্তুষ্ট হলেন যে তিনি এক ঐতিহাসিক ঘোষণা দিয়ে বসলেন। তিনি মাইসারাকে ডেকে বললেন, হে মাইসারা, এই সফরে তুমি আমাকে এমন এক মহামানবের সন্ধান দিয়েছ যার কোনো তুলনা হয় না। আজকে থেকে আমি তোমাকে দাসত্বের শৃঙ্খল থেকে চিরতরে মুক্ত করে দিলাম। তোমাকে আজকে থেকে স্বাধীন ঘোষণা করলাম এবং মক্কার এক টুকরো মূল্যবান জমি, 20টি সুস্থ সবল উট ও প্রচুর পরিমাণ সোনারূপার মুদ্রা দান করলাম। এরপর তিনি বললেন, এগুলো নিয়ে যাও এবং আজ থেকে তুমি একজন মুক্ত স্বাধীন মানুষের মতো জীবন যাপন করো। রাতের বেলায় বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিঝুম ঘরে এক গভীর ভাবনায় ডুবে গেলেন। সমস্ত অলৌকিক ঘটনা ও নবীজির সততা দেখে তিনি নিশ্চিতভাবে বুঝতে পারলেন, এই সৃষ্টির বুকে যদি তার কোনো জীবনসঙ্গী হতেই হয়, তবে তিনি কেবল কুরাইশ বংশের সেই পরম সৎযুবক মুহাম্মদ। তিনি মনে মনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন। কিন্তু এই আনন্দের মাঝেই হুট করে তার মনে এক অজানা ভয় আর ব্যাকুলতা ভর করল। তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন। ইনি তো সাধারণ কোনো মানুষ নন, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ চরিত্র। আমি নিজে একজন নারী হয়ে কিভাবে নিজে থেকে এই প্রস্তাব দিব? আর যদি মুহাম্মদ আমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং তার চাইতেও ভয়ঙ্কর ব্যাপার, আমার প্রস্তাব দেওয়ার আগেই যদি মক্কার অন্য কোনো প্রভাবশালী পরিবারের সাথে তার বিয়ে হয়ে যায়? এমন তীব্র চিন্তা আর ব্যাকুলতায় বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর রাতের ঘুম হারাম হয়ে গেল। সকাল হতেই তিনি বিশ্বস্ত সখী নাফিসা বিনতে মুনিয়াকে নিজের বাড়িতে ডেকে পাঠালেন। নাফিসা ঘরে প্রবেশ করতেই তার মনের সমস্ত ব্যাকুলতা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার তীব্র ইচ্ছার কথা খুলে বললেন। সবকিছু শুনে বিচক্ষণ নাফিসা মুচকি হাসলেন এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাত ধরে অভয় দিয়ে বললেন, হে খাদিজা, আপনি মক্কার সবচেয়ে সম্মানিতা ও বুদ্ধিমতী নারী। আপনার চিন্তার কোনো কারণ নেই। আমি নিজে গিয়ে মুহাম্মদের মনের অবস্থা কেমন এবং এই বিয়ের ব্যাপারে তার মতামত কি তা অত্যন্ত চতুরতার সাথে জেনে আসব। নাফিসা আর কালক্ষেপণ না করে সরাসরি চলে গেলেন চাচা আবু তালিবের বাড়িতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত সম্মানের সাথে আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। নাফিসা খুব ধীরস্থিরভাবে নবীজিকে বলতে লাগলেন, হে মুহাম্মদ, আপনার বয়স তো এখন 25 বছর ছুঁই ছুঁই। মক্কার কুরাইশ বংশের যুবকেরা তো এই বয়সে বিয়ে শাদী করে সংসার শুরু করে দেয়। আপনার তো এখন বিয়ের উপযুক্ত সময় হয়েছে। আপনি কেন বিয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না? নাফিসার এই সোজা প্রশ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা লজ্জিত হলেন। তিনি অত্যন্ত বিনম্র কণ্ঠে উত্তর দিলেন, হে নাফিসা, আমার আর্থিক অবস্থার ব্যাপারে নিশ্চয়ই কোনো কিছু আপনার অজানা নয়। আমার চাচা আবু তালিবের আর্থিক অবস্থাও সচ্ছল নয়, আর আমি এই বাণিজ্য সফর থেকে যে লভ্যাংশ পেয়েছি তা দিয়ে এখনো নিজের স্বাধীন কোনো ব্যবস্থা করতে পারিনি। এই সামান্য পুঁজি নিয়ে আমি কিভাবে মক্কার
কোনো পরিবারে বিয়ের প্রস্তাব পাঠাবো। নবীজির মনের আসল কথাটি জানতে পেরে নাফিসার মুখে এক বিজয়ের হাসি ফুটে উঠল। তিনি বলতে লাগলেন, হে মুহাম্মদ, আর্থিক অনটন যদি আপনার একমাত্র বাধা হয় তবে শুনুন, যদি আপনার কাছে মক্কার এমন একজন নারীর পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসে যিনি সৌন্দর্য, বংশমর্যাদা, ধনসম্পদ এবং বুদ্ধিমত্তায় এই আরবের বুকে সর্বশ্রেষ্ঠ, যিনি সর্বাবস্থায় আপনার পাশে থাকবেন, তবে আপনি সেই প্রস্তাব গ্রহণ করবেন কি? নাফিসার এই ইঙ্গিতপূর্ণ কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিস্মিত হলেন এবং কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে চুপ করে রইলেন। লজ্জায় কিছুক্ষণ চুপ থাকার পরে অবশেষে তিনি জিজ্ঞাসা করলেন, হে নাফিসা, তিনি কে? তখন নাফিসা আর রহস্য না বাড়িয়ে সরাসরি বললেন, হে মুহাম্মদ, আমি মক্কার আর কোনো নারীর কথা বলছি না, স্বয়ং মক্কার আমির ও তাহিরা খাদিজা বিনতে খুয়াইলিদের কথা বলছি। নাফিসার মুখে এই সরাসরি প্রস্তাব শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, খাদিজা মক্কার এত প্রভাবশালী ও ধনী নারী, তিনি কিভাবে আমার মতো একজন সাধারণ মানুষকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারেন, আর এটা কিভাবে সম্ভব হবে? তখন চতুর ও বিচক্ষণ বান্ধবী নাফিসা নবীজিকে আশ্বস্ত করে অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন, হে আল আমিন, মক্কার মানুষ সম্পদের পিছনে ছোটে, কিন্তু খাদিজা ছোটে পবিত্র চরিত্রের পিছনে। আপনার সততা ও মহান চরিত্রই তার কাছে পৃথিবীর সবচাইতে বড় সম্পদ। হে মুহাম্মদ, আপনি যদি রাজি থাকেন তবে বাকি সব ব্যবস্থা আমি নিজে করে দেব। নাফিসার এই স্পষ্ট এবং জোরালো আশ্বাস পাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অমত করলেন না। তিনি অত্যন্ত ভদ্রতার সাথে বললেন, আপনার এই প্রস্তাবে আমার আপত্তি নেই, তবে এত বড় একটি সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অভিভাবক ও পরমপ্রিয় চাচা আবু তালিবের সাথে পরামর্শ করে নেওয়া আবশ্যক। নবীজির এই ইতিবাচক সাড়া পেয়ে নাফিসার আনন্দের সীমা রইল না। তিনি বিজয়ের হাসি হেসে দ্রুত পায়ে বিবি খাদিজার বাড়ির দিকে রওনা হলেন। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের নিকট গেলেন। সেই সময় বনু হাশিমের সমস্ত প্রবীণ ব্যক্তিরা আবু তালিবের নিকট বসা ছিলেন। নবীজি লজ্জিত মুখে পাশেই দাঁড়িয়ে রইলেন। চাচা আবু তালিব যখন স্নেহের ভাতিজাকে দেখলেন তখন বলতে লাগলেন, হে ভাতিজা, মনে হয় তুমি আমাকে কিছু বলতে চাও। তখন নবীজি তার উদ্দেশ্য প্রকাশ করলেন এবং খাদিজা তাহিরার বিয়ের প্রস্তাবের কথা চাচা আবু তালিবকে জানালেন। নবীজির কথা শুনে চাচা আবু তালিব বলতে লাগলেন, হে ভাতিজা, আমরা তোমার জন্য এমন একজন কন্যা খুঁজছিলাম যার মর্যাদা আমাদের বনু হাশিমের সমকক্ষ। অতঃপর নবীজি নরম কণ্ঠে বললেন, হে চাচাজান, খাদিজা তাহিরা নিজেই এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। এই কথা শোনার পর উপস্থিত সবাই বিস্ময়ে হতভম্ব হয়ে গেল এবং চাচা আবু তালিব চিন্তায় পড়ে গেলেন। তিনি কিছু বলার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক চাচা আবু লাহাব বলে উঠলেন, হে মুহাম্মদ, তুমি এটা কি বললে? তুমি কি খাদিজার উচ্চ মর্যাদা সম্পর্কে অবগত নও? মক্কার বড় বড় গোত্রপ্রধান তার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন, যা তিনি প্রত্যাখ্যান করেছেন। তোমার তো কোনো সম্পদ নেই, তোমাকে তিনি কিভাবে গ্রহণ করবেন? আর আমরাই বা প্রস্তাব কিভাবে পাঠাবো? এতে আমাদের সামাজিক মানহানি হবে। তার কথা শেষ হতে না হতেই আরেক চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রোধের সঙ্গে দাঁড়িয়ে বললেন, সতর্ক হও, তোমার মুখ সংযত করো। আমাদের ভাতিজার মধ্যে কিসের অভাব রয়েছে শুনি? তুমি কি জানো না, বনু হাশিমের যা কিছু রয়েছে তা সবই আমাদের ভাতিজার বরকতের কারণে। তুমি আমাদের ভাতিজা সম্পর্কে এমন কটু কথা কিভাবে বলতে পারলে? তিনি এত উদ্দীপনার সাথে এই কথাগুলো বললেন যে সবাই স্তব্ধ হয়ে গেল। তখন চাচা আবু তালিব বললেন, হে আব্বাস, শান্ত হও। আমরা যদি প্রস্তাব পাঠাই আর খাদিজা তা প্রত্যাখ্যান করেন তবে বনু হাশিমের জন্য চরম অপমান হবে। সুতরাং এই প্রস্তাবে খাদিজার নিজের মতামত সম্পর্কে নিশ্চিত হওয়া আমাদের একান্ত প্রয়োজন। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হে ভাইজান, আমাদের বোন সাফিয়ার সাথে খাদিজার পরিবারের সুসম্পর্ক রয়েছে। আমরা সাফিয়াকে পাঠিয়ে প্রকৃত সত্য জানতে পারি।
পরদিন সকালেই হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়িতে উপস্থিত হলেন। তখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে খাদিজা, বনু হাশিম গোত্র থেকে তোমার সাথে মুহাম্মদের বিয়ের ব্যাপারে খবর এসেছে। এই বিয়ের ব্যাপারে তোমার মতামত কি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, হে সাফিয়া, আমি যদি বিবাহ করি তবে একমাত্র আপনার ভাতিজা মুহাম্মদকেই করব। এই বিষয়ে আমি পুরোপুরি প্রস্তুত। অতঃপর সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি মনে আবু তালিবের নিকট ফিরে গেলেন এবং বললেন, হে ভাই আবু তালিব, খাদিজা সম্মতি দিয়েছে, তোমরা বিবাহের প্রস্তুতি গ্রহণ করতে পারো। এই নিশ্চয়তা পেয়ে চাচা আবু তালিব বনু হাশিমের কয়েকজনকে সঙ্গে করে নিয়ে অত্যন্ত মর্যাদার সাথে আমর বিন আসাদের বাড়িতে গেলেন, কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিতা জীবিত ছিলেন না এবং আমর বিন আসাদ ছিলেন তার আপন চাচা ও গোত্রপ্রধান। অতঃপর পারিবারিক বৈঠকে চাচা আবু তালিব কুশল বিনিময় করার পর বিয়ের প্রস্তাব পেশ করলেন। তখন আমর বিন আসাদ বলতে লাগলেন, হে আবু তালিব, খাদিজার বিষয়ে আমি কখনো নিজে হস্তক্ষেপ করি না, সে সম্পূর্ণ স্বাধীন। তবে মক্কার বড় বড় গোত্রপ্রধান ও বাদশাহদের প্রস্তাব সে ফিরিয়ে দিয়েছে, তাই আমি এই প্রস্তাব কিভাবে গ্রহণ করি, সমাজের মানুষ কি বলবে? এই কথা শুনে আবু তালিবের হাশেমি মর্যাদাবোধ তখন মস্ত বড় আঘাতে ক্ষোভে পরিণত হলো। তিনি প্রচণ্ড রাগে বৈঠক থেকে বের হয়ে এলেন এবং নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তার সঙ্গে বনু হাশিমের সমস্ত ব্যক্তিবর্গ সেখান থেকে চলে আসলেন। এদিকে সঙ্গে সঙ্গে খবর পৌঁছে গেল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে। বনু হাশিমের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এসেছিল, কিন্তু তার চাচা তা প্রত্যাখ্যান করেছেন। তখন তিনি অত্যন্ত চিন্তিত ও অস্থির হয়ে পড়লেন। তিনি কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। তখন তার মনে পড়ল তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কথা। একমাত্র এই প্রাজ্ঞ ব্যক্তি পারে তাকে এই মহাবিপদ থেকে উদ্ধার করতে। তিনি আর কালবিলম্ব না করে সোজা চলে গেলেন ওয়ারাকা ইবনে নওফেলের বাড়িতে। বোনকে দেখা মাত্রই তিনি বুঝে গেলেন নিশ্চয়ই খাদিজা চিন্তিত ও অত্যন্ত পেরেশান। তখন ওয়ারাকা ইবনে নওফল কোমল কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে আমার স্নেহের বোন, তোমার কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, হে ওয়ারাকা, চিন্তিত হব না কেন? বনু হাশেম গোত্রের এক যুবকের সাথে বিয়ের আগ্রহ প্রকাশ করলে তারা বিয়ের প্রস্তাব নিয়ে আসে, কিন্তু চাচা আমর তা প্রত্যাখ্যান করে দিয়েছেন। তখন ওয়ারাকা বলতে লাগলেন, হে খাদিজা, তোমার কাছে তো এর আগে অনেক বড় বড় শাসকদের বহু প্রস্তাব এসেছিল, তুমি সেগুলো প্রত্যাখ্যান করেছিলে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে ভাই, তারা তো সবাই পথভ্রষ্ট ছিল, আমি কোনো পথভ্রষ্ট ব্যক্তির সাথে সংসার করতে চাই না। আচ্ছা আপনি বলুন, আপনার জানা মতে মক্কায় কি এমন কোনো সৎ ব্যক্তি নেই যিনি আমার জীবনসঙ্গী হতে পারেন? ওয়ারাকা ইবনে নওফেল বলতে লাগলেন, হে খাদিজা, মক্কায় এমন ব্যক্তি অবশ্যই আছেন, তিনি হলেন আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু হাসি মুখে বললেন, হে ভাই ওয়ারাকা, আমি মুহাম্মদের কথাই বলছি। আপনি যদি এই ব্যাপারে আমাকে সাহায্য করেন তবে আমি আপনাকে ধনসম্পদ ও যা চান তাই দেব। তখন ওয়ারাকা বললেন, হে স্নেহের বোন খাদিজা, আমার এই সমস্ত সম্পদের কোনো প্রয়োজন নেই, আমি শুধু একটা জিনিস চাই, তুমি মুহাম্মদকে বলবে সে যেন কাল কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করে। এরপর ওয়ারাকা ইবনে নওফেল এই বিয়ের মধ্যস্থতার দায়িত্ব নিলেন। তিনি প্রথমে চাচা আমর বিন আসাদের নিকট গেলেন এবং বললেন, হে চাচা যান, আপনি এটা কি করলেন? আপনি কি জানেন না বনু হাশিমের বিরুদ্ধে দাঁড়ানোর সামর্থ্য মক্কায় কারও নেই। তাছাড়া মক্কার মানুষ মুহাম্মদকে আল আমিন ও আসাদিক বলে ডাকে, আর খাদিজা নিজে এই বিয়েতে সম্মতি দিয়েছে। হে চাচা যান, যদি আপনি এই বিয়েতে বাধা দেন তবে আপনি খাদিজার ইচ্ছার বিরুদ্ধে কাজ করবেন। আমর বিন আসাদ ওয়ারাকা ইবনে নওফেলের কথা শুনে লজ্জিত হলেন এবং বললেন, যদি খাদিজা নিজে রাজি থাকে তবে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বনু হাশেমের আবু তালিব চলে গিয়েছেন, তুমি দয়া করে বনু হাশেম পরিবারকে রাজি করাও।
এরপর ওয়ারাকা ইবনে নফেল আবু তালিবের বাড়িতে গেলেন। সেখানে বনু হাশিমের সমস্ত ব্যক্তিরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, কারণ তারা এই প্রত্যাখ্যানকে গোত্রের অপমান হিসেবে নিয়েছিলেন। ওয়ারাকা ইবনে নফেল অত্যন্ত চতুরতা ও বুদ্ধিমত্তার সাথে আবু তালিবকে পৃথকভাবে ডেকে নিলেন এবং বললেন, হে মক্কার সর্বসম্মানিত গোত্রপতি, চাচা আমর বিন আসাদ আপনার গোত্রকে অপমান করতে চাননি। আসলে তিনি জানতেন না যে খাদিজা স্বয়ং এই বিয়েতে আগ্রহী। চাচা আমর বিন আসাদ এই প্রস্তাব সাদরে গ্রহণ করে আমাকে পাঠিয়েছেন এবং বিয়ের জন্য দিন তারিখ নির্ধারণ করতে বলেছেন। এই কথা শুনে আবু তালিব রাজি হলেন। এরপর উভয় পরিবারের সম্মতিতে বিয়ের একটি নিকটবর্তী তারিখ নির্ধারণ করা হলো। নির্ধারিত দিনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়িতে একটি ছোট্ট কিন্তু মর্যাদাপূর্ণ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হলো। মক্কার সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হলেন। বিয়েতে মোহরানা হিসেবে 20টি উট নির্ধারণ করা হলো এবং তৎক্ষণাৎ পরিশোধ করা হলো। চাচা আবু তালিব নিজেই বিয়ের খুতবা দিলেন। বিয়ের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ার পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনের সেই ঐতিহাসিক ঘোষণা দিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বললেন, আজকে থেকে আমার সমস্ত ধনসম্পদ, ব্যবসা সামগ্রী, এমনকি আমি নিজেকে আপনার চরণে উৎসর্গ করে দিলাম। আজকে থেকে আপনি এই সমস্ত কিছুর মালিক। সুবহানাল্লাহ। ইতিহাস বলে বিয়ের পর মক্কার সবচাইতে ধনী ব্যক্তিতে পরিণত হওয়া সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব আচরণে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। তিনি আগের মতোই সাধারণ ও নিরহংকারী জীবনযাপন করতেন এবং মক্কার মানুষ আগের মতোই বিশ্বাস করে তার কাছে মূল্যবান জিনিসপত্র আমানত রাখত। প্রিয় দর্শক, এই ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ বিবাহের ঘটনা। আশা করি পূর্বের 2টি ভিডিও সহ সম্পূর্ণ ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রতিনিয়ত এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।